নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আপনারা ভাবছেন যে এই মাইক সেটআপের ব্যবসাটা চলবে কি চলবে না? ভাবছেন আমরা যাদের বক্স আছে, যাদের কাছে ডিজে বক্সের সমস্ত কিছু রয়েছে অলরেডি, অনেকের পুরনো জিনিস রয়েছে, অনেকের আবার এই নতুন মাত্র সবেমাত্র করেছেন অনেক টাকা দিয়ে। ভাবছেন যে ব্যবসাটা চলবে কি চলবে না? আবার যারা নতুন সেটআপ করতে চাইছেন তারা ভাবছেন যে সেটআপ বানাবো কি বানাবো না? এরকম একটা দ্বিধার মধ্যে পড়েছেন। দেখুন, এই সমস্যা বা এই অর্ডার বা এই নির্দেশ, সরকারি নির্দেশ, এটা আজকে সাউন্ড সিস্টেমের কাছে বা আমাদের কাছে নতুন নয়। এর আগেও কিন্তু এরকম নোটিশ এসেছে, এই এত ডেসিবেলের মধ্যে সাউন্ড জানেন আপনারা সব। যে এই নিয়ম ১০ টার পর মাইক বাজানো যাবে না, এটা নতুন নয়। এইগুলো এর আগেও আমাদের কাছে এসেছে। কিন্তু এখন যেটা এসেছে এটা কিন্তু খুবই ইতিবাচকপূর্ণ, মানে খুবই প্রেসার যে একদম বন্ধ। তো সেই জায়গায় আপনারা ভাবছেন যে আমরা ব্যবসা চালাবো কি করে? বা ব্যবসায় মানে নতুন যদি ব্যবসা করতে চাই, ব্যবসায় নামবো কি নামবো না? তাদের জন্য একটা কথাই বলবো, আপনারা ধৈর্য ধরুন। যারা সাউন্ড সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন ওনারা স্বতঃস্ফূর্তভাবে মনের জোর নিয়ে, আমি দেখছি গ্রুপে প্রত্যেকে সাহসিকতার সাথে মনের জোর নিয়ে একতা হয়ে কিন্তু সমবদ্ধ, মানে সকলে মিলে জোট হয়ে কিন্তু এই যে থানা থেকে দিচ্ছে, যে অর্ডারটা আসছে সেটা সকলকে থানার পক্ষ থেকে কি করছে, সকলকে ডেকে নিয়ে আলোচনা করে পুলিশ কর্তারা আমাদেরকে বোঝাচ্ছেন এবং নোটিশ দিয়ে দিচ্ছেন। দিচ্ছে তো? এরপর সমস্ত মাই ব্যবসায়ীরা, সেটা ছোট বা বড়, প্রত্যেকে এই সময় অন্তত আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা এক থাকুন। কোনো রাগারাগি নয়, কোনো রেষারেষি নয়। এর যার উপরে রাগ আছে এই সময় প্লিজ আপনারা এক থাকুন। একটাই আমাদের লক্ষ্য, আমাদের এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতে হবে। আমাদের ব্যবসাটাকে চালাতে হবে। না হলে আমাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। আমাদের সংসার চলবে কি করে? এটা তো আমাদেরকে ভাবতে হবে। সবার আগে খাবার। আমাদেরকে তো খেয়ে বাঁচতে হবে। আমাদের উপরে আমার পরিবার নির্ভরশীল আছে। তো সেই পরিবারকে আমাকে বাঁচাতে হবে। তার জন্য আমার কিন্তু এই সময় রাগারাগি করলে হবে না। আমার এই সময় রেষারেষি করলে হবে না। আমাদেরকে এই সময় সকলে মিলে, বন্ধুরা আসুন আমরা পাশাপাশি থাকি, একে অপরকে সাহায্য করি। শুধু সাউন্ড সিস্টেমের যারা আছে তারা নয়, আমরা ইউটিউবাররা, আমরাও আপনাদের পাশে আছি। সমস্ত ইউটিউবার ভাইয়েরা, আমার বন্ধুরা সকলে পাশে থাকবেন। যাদের দেখুন, আমরা তো এখনো পর্যন্ত কোনো একটা বড় প্রোগ্রাম হয়নি, সকলকে নিয়ে মিটিং হয়নি। তো এখন ছোট, ছোট করে যে যার থানায় বা যে যার এলাকায় যে কমিটি আছে, মাইকের ইউনিয়ন আছে, সেখানে আপনারা সংঘবদ্ধ হন এবং দলবদ্ধভাবে একটা আলোচনা করুন। করে, যেটা কবিরদাও দেখলাম কালকে ভিডিওতে করেছে, যে লিখিত একটা আবেদন যে আমাদের এই সমস্যা আছে সেটা জমা দিন, লিখিত করুন। কারণ কোনো রকম গণ্ডগোল করা যাবে না, কোনো রকম প্রতিবাদ এই মুহূর্তে করা যাবে না। সব কিছুই হবে, সব কিছুই চালু হবে, আমাদের সেটআপও চলবে। আমি ভরসা দিচ্ছি আপনাদের এবং বিশ্বাসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে বলছি, আমাদের এই সাউন্ড ব্যবসা চলবে। সরকার নতুন এসেছে, একটা আইন চালু করেছে, একটা নির্দেশ দিয়েছে। তো আমাদেরকে সেটা নিয়ে আলোচনায় বসতে হবে। শুধু আমাদেরকে নির্দেশ দিয়েছে এটা তো নয়। দেখুন, সরকার প্রতিদিন কিছু না কিছু নতুন, নতুন নির্দেশ দিচ্ছে। আজকে ভিডিওতে দেখলাম পুরোহিত ভাতা, ইমাম ভাতা বন্ধ হয়ে গেছে। আজকেও একটা নির্দেশ দিয়ে দিল। গতকাল দেখলাম শিয়ালদা স্টেশন চত্বর খালি হয়ে গেল। তার একদিন দেখলাম হাওড়ার ওইখানে ফুটপাতে সব সাফ করে দিল। প্রতিদিন কিছু না কিছু কর্মসূচি কিন্তু সরকার করেই চলেছে। কিন্তু যেগুলো করে চলেছে সেগুলোর কিন্তু একটা পরবর্তীকালে সমাধান হবে। সেই রকমই আমার মনে হয় যে এই সরকার আছে, সরকার অবশ্যই আলোচনা করবে। আমরা যদি চাই, আমরা যদি একতাভাবে, সংঘবদ্ধভাবে আমরা যদি সরকারের কাছে আবেদন করি যে আমরা এই ব্যবসাটা করি, তো আপনারা পুরোপুরি বন্ধ করে দেবেন না। আপনারা বন্ধ না করে নিয়ে আমাদেরও পেটের কথা ভাবুন। কারণ এইটা থেকে রোজগার করে আমাদের সংসার চলে, আমাদের ফ্যামিলি ভেসে যাবে। আমরা যদি একটা অ্যাপ্লিকেশন আবেদন দিই এবং সকলে মিলে সংঘবদ্ধ হয়ে যে সরকারকে বলি, আশা করি আমার মনে হয় বর্তমান যে সরকার আছে অবশ্যই আমাদের কথা শুনবেন, অবশ্যই শুনবেন। তো যারা, যারা ব্যবসা করতে চাইছিলেন আপনারা একটু ওয়েট করে যান, অবশ্যই ব্যবসা হবে। হ্যাঁ, এবারে কীরকম হবে না, কিছু লিমিটেশন আসবে। ঠিক আছে? এবার সকলেই জানেন যে লিমিটেশনটা হওয়া দরকার। আমি গতকাল দেখছিলাম রাত্রি ১:৩০টার সময় আমার পাশে গ্রামে একটা সেটআপ হু, হু করে বেজেই চলেছে। তো এটা ঠিক কি ঠিক নয়? দেখুন, মাইক সেটআপ একজন যার আছে তিনি গেছেন ভাড়ায়। কে ভাড়া করেছে? কমিটি।
তো সরকার চাইছে কমিটি এবং মাই সেট আপ দুজনের বিরুদ্ধে স্টেপ নেবে। তার মানে কি, নিয়মটা সবাইকেই মানতে হবে। এখন মাই সেট আপ যারা আছে সে নিয়মটা মানে, সে অল্প বক্স দিয়েছে, সব নিয়ে ভাড়ায় গেছে। যারা ভাড়া করেছে তারা 1:30টার সময় বলছে মাইক যার সে বাজাতে চাইছে না, যারা ভাড়া করে নিয়ে গেছে তারা বলছে তুমি মাইক চালাও, এখন চালাচ্ছে, কমিটি বলছে। সেই জন্যই সকলকেই সংযত হতে হবে, সকলকেই এসে পাশে রাখতে হবে। যে সমস্ত কমিটি দাদা ভাইরা ভাড়া করতেন, আপনারাও আসুন, আপনারাও আমাদের পাশে থাকুন। আর যারা যারা বক্স লাভার আছো, তোমরাও আসতে পারো অবশ্যই। যে যার জেলায় যেখানে যেখানে আমাদের মাই সেট আপের কমিটি তৈরি হচ্ছে, ইউনিয়ন তৈরি হচ্ছে, সেইখানে যেদিন যেদিন মিটিং থাকবে, যেদিন যেদিন আলোচনা থাকবে, সেদিন আপনারা আসুন। আসলে কি হয়, একটা সাহস পাওয়া যায়। আপনারা গান শুনতে ভালোবাসেন, আমরা গান শোনাতে ভালোবাসি, শুধু পদ্ধতিটা একটু আলাদা হবে। যে নিয়মকানুনগুলো চালু হয়েছে, এর ফলে কি হবে, একটা নির্দিষ্ট সমতা বজায় করে দেওয়া হবে হয়তো, জানি না কি হবে। তবে একটা কথাই বলবো, এই সময় কেউ ভেঙে পড়বেন না, প্রত্যেকের পাশে থাকুন। ইউটিউবার ভাইয়েরা থাকুন, যারা ডিজে গান পছন্দ করে, যারা বক্সের গান শুনতে পছন্দ করেন, তারা পাশে থাকুন। আর যারা যারা বক্স তৈরি করেন, যারা যারা ব্যবসা করেন, তারা পাশে থাকুন। যারা যারা মেশিন বিক্রি করেন, দোকান আছে, তারা পাশে থাকুন। যারা যারা সাউন্ড সিস্টেমের যে সমস্ত মেশিন টেশিন এসব উৎপাদন করেন, মানে ফ্যাক্টরি যেটা তৈরি হয়, তাদেরকে বলছি তারাও পাশে থাকুন। প্রত্যেকে সংবদ্ধভাবে থেকে যদি সরকারের সাথে আলোচনা করা যায়, আমার মনে হয় এর সমাধান হবে। তো যাই হোক, ছোট ছোট করে আপনারা একটা একটা করে আবেদন করুন এবং দলবদ্ধভাবে যেটা বললাম যে মিটিং করে একটা সমাধান নিশ্চয়ই বের হবে। ভেঙে পড়বেন না, মনের জোর হারাবেন না, ঠিক আছে? আমি তো দোকানকে আবার ভালো করে সাজাচ্ছি, চিন্তা করবেন না। কারণ এর আগে এরকম সমস্যা এসেছে। যদি এখনও তো আলোচনাই হয়নি, যদি সকলে তো আলোচনা করবেন, বিভিন্ন জেলায় যেমন বর্ধমান, হুগলি, আমাদের এই সাইডে দেখলাম অনেক প্রোগ্রাম হয়েছে, ওনারা আলোচনাও করেছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই সময় আর কিছু কিছু আমার ভাইয়েরা আছে একটু দুরন্ত, উল্টোপাল্টা ভিডিও ছেড়ে দিচ্ছে গ্রুপে ট্রুপে, দয়া করে ভাইয়েরা এই সময় এগুলো করো না, একটু শান্ত থাকো, ধৈর্য ধরো, অবশ্যই সমাধান হবে। আমরাও পাশে আছি আপনাদের, আপনারাও বন্ধুরা পাশে থাকুন, থেকে এটা একটা সমাধান অবশ্যই হবে। আর একটা কথা বলি, প্রত্যেককে দরকার। এই সাউন্ড সিস্টেম ছাড়া আপনাদের কি চলবে? যারা যারা এই সাউন্ডের বিরোধী, যে চলবে না, হামিং বক্স এসব ভালো নয়, এরকম বলছেন, আপনাদের কোনো না কোনো প্রয়োজনে 12 মাসে বাঙালির 13 পার্বণ, আপনাদের 12 মাসই এই সাউন্ড সিস্টেম প্রয়োজন। অতএব সেই কথাটাও একটু ভাবুন আপনারা, ভেবে এই মুহূর্তে আপনারাও আমাদের পাশে থাকুন। কারণ পরবর্তীকালে আপনাদের যখন অন্য ব্যবসায় কোনো সমস্যা হবে, তখন আমরা আপনাদের পাশে থাকবো। আমরা প্রত্যেকে ব্যবসা করি একটা ইকোসিস্টেমের মতো, আমরা একে অন্যের উপর নির্ভরশীল, একে অন্যের সঙ্গে জড়িত। আপনাকে ছাড়া আমি চলতে পারবো না দাদা, আর আমাকে ছাড়া আপনিও চলতে পারবেন না। সকালে উঠে থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেককে দরকার। তো কিছু বুঝাবুঝি হয়, কিছু মনোমালিন্য হয়, সেই সব ভুলে আমি জোরহাত করে বলবো, টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সকলে এক থাকুন, সংবদ্ধ থাকুন। কালকে মনে হচ্ছে আরামবাগে মিটিং আছে, যদি আমার চ্যানেলে কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, তাহলে আমি যাব। চলুন আজকে ছোট আপডেট এখানে শেষ করছি। আর ধৈর্য ধরুন, দেখুন একটা সমাধান নিশ্চয়ই হবে, এটুকুই আমি বলবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।